30 লাখ লোক মারা গেছে 9 মাসে। সংখ্যাটা অনেকে প্রশ্ন তুলতে পারেন 30 লাখ না 3 লাখ, এগুলো বেশি তুলে আমি কিন্তু এদেরকে কিচ্ছা বাইর করবো। কিন্তু যারা এই প্রশ্ন তুলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি, দ্বিতীয় মহাযুদ্ধ যে বলা হয় 3 কোটি লোক মারা গেছিল, এটা গণনা দেখুক তারা আগে। 39 থেকে 45 পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধে 3 কোটি লোক মারা গেছিল পৃথিবীতে, এটা গণ, এটা হলো প্রতীকী। এই সংখ্যাটা হলো প্রতীকী এবং এটাই 71 হলো রিয়েল মুক্তিযুদ্ধ। 30 লাখ লোক মারা গেছে এবং 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য শত শত বছর যাবৎ বাংলার মায়েরা, মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করেছে, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে, ব্রিটিশ দস্যুদের লুণ্ঠন থেকে, নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দেবে। ইতিহাসকে বিকৃত, ওইটা হলো রিয়েল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ 30 লাখ লোক মারা গেছে, 2 লাখ মা বোন ইজ্জত দিছে, হাজার লাখ লাখ বাড়িঘর পুড়ে সরকার হয়েছে, শ্মশান হয়েছে, বাপের সামনে মাকে রেপ করা হয়েছে, সন্তানের সামনে মাকে রেপ করা হয়েছে, পিতার সামনে পুত্রকে হত্যা করা হয়েছে, শিশুর সামনে বাপকে হত্যা করা হয়েছে। সেটা সাংঘাতিক মুক্তিযুদ্ধ। 30 লাখ লোক মারা গেছে 9 মাসে। সংখ্যাটা অনেকে প্রশ্ন তুলতে পারেন 30 লাখ না 3 লাখ, এগুলো বেশি তুলে আমি কিন্তু এদেরকে কিচ্ছা বাইর করবো। কিন্তু যারা এই প্রশ্ন তুলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি, দ্বিতীয় মহাযুদ্ধ যে বলা হয় 3 কোটি লোক মারা গেছিল, এটা গণনা দেখুক তারা আগে। 39 থেকে 45 পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধে 3 কোটি লোক মারা গেছিল পৃথিবীতে, এটা গণ, এটা হলো প্রতীকী। এই সংখ্যাটা হলো প্রতীকী এবং এটাই সত্য। সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয়, কবি তব মনভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়েও সত্য যেন। বুঝে কিছু 30 লাখ, এটা হলো একটা প্রতীকী একটা সংখ্যা। ওই 30 লাখ মরছে না, 29 লাখ 95,000 মরা গণ্য দেখো। আমার কথাটা কি, এটা বেশিরভাগ তুলে যাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ চায় নাই, তারা এই কথাটা বেশি তুলে। হ্যাঁ, নন ইস্যুকে যারা ইস্যু বানাইতে চায়, নন ইস্যু এগুলো নন ইস্যু, তাদেরকে আমি খুব সাবধান করি। জাতীয় সঙ্গীত যারা করতে চায়, উনি নিজেই বলছে আমি এই কথা বলছি বলে আমাকে বলা হবে রাজাকার। না, উনি রাজাকার না, কারণ উনি রাজাকার হওয়ার বয়স থাকলে উনি আলবদর হইতো, কারণ উনি গোলাম আজমের ছেলে, বুঝেছে? উনি তো তারই ছেলে, বলতে পারে আমি খুব ব্রিলিয়েন্ট। আমরা কি ব্রিলিয়েন্ট না? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি না? আমরা কি জীবনে স্ট্যান্ড করি না? খালি ব্রিলিয়েন্ট তো প্রতি বছরই একজন করে হবে, সেনাবাহিনীতে হবে, পরীক্ষায় হবে, চাকরিতে হবে। ব্রিলিয়েন্ট বললেই এইসব কথা বলবে নাকি? জাতীয় সঙ্গীত বদলাও, এটা আবার নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে। ওইটা তখন দেখা যাবে মুক্তিযোদ্ধারা কিন্তু মরে নাই, ওরা কিন্তু ভুল করতেছে ব্যাপারটা।